সাকিব আল হাসান এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় লস প্রজেক্ট ক্রিকেটার। তার জীবনটা এখন লস প্রজেক্টে চলতেছে। সবচেয়ে দুর্ভাগা ক্রিকেটার এই মুহূর্তে সাকিব আল হাসান। তার ক্যারিয়ারে 700+ উইকেট রয়েছে, আর সেই ক্রিকেটারের বোলিং অ্যাকশন নাকি অবৈধ। ইংল্যান্ডে গিয়ে তিনি পরীক্ষা দেওয়ার পরে সেখানেও ফেল করছেন। এরপরে চেন্নাইতে এসে পরীক্ষা দিয়েছেন, সেখানেও তিনি ফেল। তাহলে 700+ যে উইকেট নিল এতদিন ধরে মামায়, তাহলে কি সবগুলো অবৈধ ছিল? না সব ব্যাটারকে আবার নতুন করে আউট করা লাগবে? কারণ এতদিন ধরে উইকেট নিয়েছেন, সব তো অবৈধ ছিল। তাইলে বোলিং অ্যাকশনই যেহেতু অবৈধ, তাহলে এতদিন কি করলেন তিনি? শেষ বয়সে এসে তার বোলিং অ্যাকশন অবৈধ হয়ে গেল। মানে ওই যে কথায় আছে না, সময় যখন খারাপ যায় শুকনা উঠোনেও হুঁচুট খেতে হয়। সাকিবের হয়েছে এখন এই দশা। তার সময়টা এখন এতটাই খারাপ যাচ্ছে যে সে শুকনা উঠোনেও গিয়েও এখন হুঁচুট খাচ্ছে। বোলিং অ্যাকশন অবৈধ, বাংলাদেশ টিমে খেলতে পারতেছেন না, বাংলাদেশে আসতে পারতেছিলেন না। মামার একটাই দোষ, মামার লাস্ট জীবনে এসে কেন এমপি নির্বাচনটা করলেন। এমপি নির্বাচনটা করার পর থেকে মামার প্রজেক্টটাই লস গেছে, একদম লস প্রজেক্টে চলতেছে মামার যেখানে হাত দিচ্ছে এখন সেখানেই পুরো আগুন হয়ে যাচ্ছে। ওই যে আর একটা কথায় আছে না, যে অভাগা যেদিকে তাকায় সেদিকে নাকি শুকায়া যায় খালি, সে হয়েছে এখন তাই। মামার এখন জীবনটাই লস প্রজেক্টে যাচ্ছে। সব কিছুতে মামার এখন শুধু কষ্ট আর কষ্ট, কোনো কিছুতেই কোনো আর সুখ পাচ্ছেন না। তিনি এখানে যাচ্ছেন সেখানে যাচ্ছেন, বর্তমান তিনি ক্রিকেটটাই খেলতে পারতেছেন না। ক্রিকেটার, তিনি যে একজন ক্রিকেটার, সেই ক্রিকেটই খেলতে পারতেছেন না, কারণ তার বোলিং অ্যাকশন অবৈধ। আইসিসি থেকে তাকে নিষিদ্ধ করা হয়েছে, সে বোলিং আর করতে পারতেছেন না। চেন্নাইতে গেছেন, যা সেখানে পরীক্ষা দেওয়ার পর সেখানে তিনি সুন্দর মতো করে ফেল করছেন। মামার লস প্রজেক্ট আর যাচ্ছে না।